সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানে অধিক মূল্যে বিক্রি হচ্ছে রাসায়নিক সার, এমনই এক অভিযোগ পুঞ্জা সমষ্টি উন্নয়ন আধিকারিক, পুঞ্জা ব্লক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার ও কেন্দা থানায় দায়ের করলেন পুঞ্জা ব্লকের অন্তর্গত বুধুরি গ্রামের বাসিন্দা দেবীলাল মাহাতো। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বুধুরি গ্রামের সব্যসাচী বীজ ভান্ডার থেকে তিনি এক বস্তা সার কিনতে গেলে তার কাছ থেকে 400 টাকা দাম নেওয়া হয়। বিনিময়ে কোনো রসিদ তাকে দেওয়া হয়নি, অথচ সরকারি মূল্যের অনেকখানি বেশি নেওয়া হচ্ছে সারের দাম। বিষয়টি নিয়ে পুঞ্জা ব্লক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তার কাছেও অভিযোগ জমা পড়েছে, তিনি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন। অভিযুক্ত সার ব্যবসায়ী সব্যসাচী মাহাতোর নিকট মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো রকম মুখ খুলতে চাননি। আমি সার আনতে যাই। কোথায়? এই বুধুরি গ্রামে সব্যসাচীর দোকান। সার থাকতে মধ্যে সার আমাকে দেয়নি। তারপর আমি এডি সাহেবকে ফোন করি। তারপর এডি সাহেব আমার বৌমাকে ফোন করে যে সার যা নিয়ে আসবে, তোমার যে সার রেডি করা আছে, যাওয়া মাত্র সার দেয় আমাকে, কিন্তু কত লাগলে 400 টাকা আমি দিয়ে দিই। তারপর রসিদ দেয় নাই, 2-3 দিন ঘুরে আনছি। হ্যাঁ ওনার কি সার বিক্রি করার লাইসেন্স আছে? হ্যাঁ, সার বিকার লাইসেন্স আছে। আপনার কি নাম? দেবীলাল মাহাতো। কোথায় বাড়ি? বুধুরি। কতদিন আগে গেছিলেন? এই কী করে বলবো? কী করে বলবো? ওই যে গত এক সপ্তাহ? হ্যাঁ, গত এক সপ্তাহ? না 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 না, এক সপ্তাহ হলো। এক সপ্তাহ, 4-5 দিন আগে। হ্যাঁ, এখনো পর্যন্ত রসিদ দেয় না রসিদ দিয়েছি। না, কোথাও অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, অভিযোগ করেছি। এটি সাহেবকেও বলেছি যে আমাকে রসিদ দিচ্ছে না, বলে তোমাকে রসিদ দিতে পারবে না। বলি কেন দিতে পারবে না? 400 টাকা নিল, আমাকে রসিদ দেবে না কেন? বলে না, তুমি বয়স্ক ওখানে বুঝছো না, রসিদ দিতে পারবে না। এটি সাহেবকে অভিযোগ আমিও গত সোমবারে পেয়েছি। আমি বিষয়টা খতিয়ে দেখছি। আপাতত যেটুকু আছে তাতে অভিযোগটা সত্যি নয়। তারপরে বিশদে তদন্ত করে আমি সেটা যথাযথ ব্যবস্থা নেব। যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা নেব। তবে যতটুকু খোঁজ এখনও পর্যন্ত নিয়েছি, আমার সেদিন মিটিং ছিল বলে আমি যেতে পারিনি। আজকে মিটিং আছে, আমি এটা বিষয়টা সত্য দেখে তদন্ত করে আমি দেখে নেব। কারণ কোথাও কস্ট স্লিপ ছাড়া এবং এমআরপির বাইরে দাম নেওয়ার কোনো জায়গা এখানে নেই। তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা ডিলারকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি তাদের সাথে মিটিং করেছি এবং এখনও পর্যন্ত কোনো অভিযোগ ছিল না। এই অভিযোগটা আমি সোমবার বিকেলে পেয়েছি। আমি সেদিন অফিসে ছিলাম না, আমার ট্রাভেল রিসিভ করেছে। আমি জিনিসটাকে খতিয়ে দেখে বলছি, তবে অভিযোগটা যথাযথ নয় বলে আমার মনে হয়। তবে বিষয়ে না তদন্ত করে পূর্ণাঙ্গ বলা যাচ্ছে না। কি নাম আপনার? প্রভুদয়াল মাহাতো, আপনি এডিএ পুঞ্জা।